Hello everybody, my dear video viewers, and you are again welcome to my YouTube channel, The Perfect Learner. Today I will talk about which book will you read during the year. Okay? সো আজকে তোমাদেরকে একটা নতুন প্রকাশনের সম্পর্কে বলবো, যে প্রকাশনী তোমরা হয়তো অনেকে বই কিনেও ফেলেছো, কিন্তু আজকে আমার মনে হয়েছে যে না, আজকে যেহেতু বছরের শুরুতে, সেজন্য তোমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছো যে কোন বইটি তোমরা কিনবে। তো হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদেরকে এমন একটি বইয়ের নাম বলতে যাচ্ছি যে বইটি কিনলে তোমাদের পরীক্ষাতে অনেক ভালো রেজাল্ট করা সম্ভব। শুধু তাই নয়, তোমাদের পরীক্ষাতে ভালো রেজাল্টের সাথে প্রত্যেক দিনের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে তোমরা করতে পারো। রাইটিং সাইডও করতে পারবে, সাথে সাথে তোমার টেক্সচুয়াল যে গ্রামার, এই সমস্ত কিছু কিন্তু তোমরা খুব সুন্দরভাবে পড়ে ফেলতে পারবে। এবং এই বইটি কিন্তু অনেক দারুণ কাজ করবে তোমাদের ফিউচার বিল্ডের জন্য। তোমরা যখন চাকরির এক্সাম বা বিভিন্ন ধরনের পরীক্ষাতে যাবে, তোমাদের বেসিক গ্রামাটিক্যাল অ্যাসপেক্টসগুলো কিন্তু খুব দরকার হবে, লাইক আর্টিকেল, প্রেপোজিশনস, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভস, দিস সর্ট অফ থিংস, অলমোস্ট পার্টস অফ স্পিচ। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, তারা কিন্তু অবশ্যই আমার পূর্বের ভিডিওগুলো, পার্টস অফ স্পিচ সম্পর্কে, নাউন প্রোনাউন সম্পর্কে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই দেখতে ভুলবে না। তো আমি আশা করি যে তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তো আমাদের সেই কাঙ্ক্ষিত বইটির নাম কি? অবশ্যই ডাব দত্ত। ওকে, সবাই এটা ডাব দত্ত বলে বাজারে সবাই জানে, কিন্তু অ্যাকচুয়ালি তুলসী প্রকাশনের কিন্তু এই বইটি। তো আমি তোমাদেরকে ক্লাস 9-এর তুলসী প্রকাশনের বইটি তোমাদের দেখাবো। তো তোমরা অবশ্যই এই বইটি কিনবে। এই বইটি কিন্তু অবশ্যই ভালো। দেখো, স্ক্রিনে তোমরা বইটি দেখতে পাচ্ছ। তো এই বইটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, যারা ক্লাস 9-এ উঠেছো, এবং যারা ক্লাস 8-এ, 8 থেকে কিন্তু সব থেকে ভালো এই বইটি পড়া। বুঝতে পেরেছো? তো আমি আশা করি যে তোমরা এই ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হবে, এবং কোন বই কিনবে এই দ্বিধাদ্বন্দ্বে কিন্তু তোমরা এতদিন ধরে বসে আছো। আমি আশা করব যে তোমরা অবশ্যই এই তুলসী প্রকাশনের এই বইটি কিনবে। শুধু ক্লাস 9 নয়, ক্লাস 8 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত কিন্তু ডাব দত্তের বই কিন্তু সেরা। কিন্তু আমি কিন্তু এটা বলছি না যে অন্যান্য প্রকাশনের বই খারাপ। প্রত্যেকটা বই এবং প্রত্যেকটা প্রকাশনের কিন্তু নিজস্ব কোয়ালিটি থাকে। তো আমার মনে হয়েছে যে পার্সোনালি আমার মনে হয়েছে যে ডাব দত্তের বই দারুণ কাজ করবে তোমাদের জন্য। ওকে, সো গাইজ, আমি আশা করি যে তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো, এবং আমি তোমাদের ক্লাস 12 এবং 11-এর জন্য যে বই তোমরা কিনবে, সে বই কিন্তু আমি বলতে পারি, সেটা অবশ্যই তুলসী প্রকাশনের বই তোমরা কিনবে। যারা আমার কাছে পড়ো বা যারা আমার চ্যানেলে জয়েন করেছে, তারা কিন্তু অবশ্যই এই বইটি কিনবে। এটা আমি তোমাদের রেফার করলাম। তো দেখো, ক্লাস 11-এর যে বইটি আমি দেখাবো, 11-এর কোশ্চেন বাংক, এই বইটি কিন্তু অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। তো তোমরা ক্লাস 11-এর এই বইটি কিন্তু অবশ্যই কিনবে। এই বই যারা নতুন ক্লাস মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবার, মাধ্যমিক পরীক্ষা দিয়ে যারা অবশ্যই 11-এ উঠবে, তারা কিন্তু এই বইটি কিনবে। তো আমি অবশ্যই তোমাদেরকে রেফার করবো এই বই। অন্যান্য প্রকাশনের বই তোমরা চাইলে কিনতে পারো, দেখতে পারো, এবং এই বইটি কিন্তু অবশ্যই তোমরা দেখবে, যেহেতু আমি তোমাদের রেফার করলাম। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো তোমরা এই ভিডিওটি দেখার সাথে সাথে কিন্তু ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করে যেও। একটি লাইক এবং শেয়ার, কমেন্ট আমার ইন্সপিরেশন, নতুন আরো ভিডিও কিন্তু আমি আনতে পারি। তো এই হচ্ছে আজকের আয়োজন। তো আশা করি তোমরা ভালো থাকবে এবং তুলসী প্রকাশনকে সাপোর্ট করবে। থ্যাংক ইউ।